হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে আমরা সকালবেলা উঠে বেরিয়েছি মোহনা যাব বলে। আর যাওয়ার পথে জগন্নাথ মন্দিরটা দেখতে দেখতে যাচ্ছিলাম, চোখ ফেরানোই যাচ্ছিল না, এত অপূর্ব লাগছিল। আর গাড়ি কাকু বলছিল এইটা নাকি মাসির বাড়ি করেছে, যদিও আমরা নেমে দেখিনি। আমরা একদম সোজা মোহনায় গিয়ে নেমেছিলাম, আর গিয়েই দেখলাম এখানে মাছ বিক্রি হচ্ছিল, কত রকমের মাছ দেখো। তারপরে সোজা ছুটতে ছুটতে চলে গেলাম সমুদ্রে একটু পাটা ভিজোতে। আমার সমুদ্র খুবই ফেভারিট, জানো তো। দীঘার থেকেও আমার পুরীর সমুদ্র খুব খুব ভাল লাগে। ওই মোড়টা টান নেওয়ার পরেই যে গর্জনটা শুনতে পাই পুরীর সমুদ্র, মনটা ওখানেই শান্ত হয়ে যায়। আর পাহাড়ও আমার ভালো লাগে, কিন্তু সমুদ্রের প্রতি আমার একটা আলাদাই টান বা নেশা বলতে পারো। এই যে পাটা ভিজিয়ে নিলাম, আর জলটা দেখে একদম মনটা ভালো হয়ে যাচ্ছিল। আর ঢেউটাও, হ্যাঁ, পুরীর সমুদ্রের মতো দীঘার সমুদ্রে অতটাও ঢেউ নেই। আর এই দিকটা একদম সকালবেলায় খুব সুন্দর লাগছিল দেখতে, জানো তো। মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল। দুপুরবেলা গিয়ে অবশ্য ভিড়টা পেয়েছিলাম নিউ দীঘার সমুদ্রে স্নান করতে গিয়ে। এই যে মোটামুটি ফাঁকাই ছিল, হ্যাঁ লোকজন ছিল অল্প বিস্তর। আর তখনও সানরাইজ হয়নি, যেহেতু আজকের দিনটা মেঘলাই ছিল। আর ঢেউগুলো দেখছো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। এই করেই কিছুটা সময় কাটিয়েছিলাম, জানো তো। আমার খুব ভাল লাগে এই যে ঢেউটা আসছে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা অবশ্যই আমার কমেন্টে জানিও। আর এই যে রিলসটা যেটা পোস্ট করেছিলাম সেটা তো তোমরা আগেই দেখে নিয়েছো। এই রিলসটাই আর কি শ্যুট করছিলাম এখানে, মাই আর কি ভিডিওটা করে দিচ্ছিল। আর এত সুন্দর লাগছে, একটা হাওয়া দিচ্ছে, মানে একটা আলাদাই অনুভূতি। আমি জল নিয়ে একটু খেলেও নিলাম। আর এই যে দুটো ঝিনুক কুড়িয়ে পেয়েছিলাম, এত সুন্দর লাগছে, কিন্তু বাড়িতে নিয়ে আসতে আসতে ঝিনুকগুলো রাস্তাতেই ভেঙে গেছিলো, মানে ওখানেই ভেঙে গেছিলো মোহনার কাছে। আর তারপরে হাঁটতে হাঁটতে একটু দোকানগুলো ঘুরে নিচ্ছিলাম, নানান রকম দোকান। তারপরে আরও এগোতে দেখলাম যে মাছের বাজার, পুরো মাছ বিক্রি হচ্ছিল। একটু দরদাম করছিলাম ওখানে, যদিও বা আমরা কিনিনি। তারপর একটু গলাটা ভেজাবার জন্য ডাব কিনে নিয়েছিলাম। আর বিচে এসি, বিচ মানেই ডাব খাওয়াটা কম্পালসারি, তাই ডাব খেয়ে নিয়েছিলাম। আর একটু গিফট পারপাসে দেবো বলে টুকটাক কেনাকাটা করেছিলাম। আর ঝিনুকের জিনিসগুলো এত সুন্দর লাগে। তারপরে আবার গাড়ির কাছে আসার পথে একটু কুরকুরে খেতে খেতে গাড়িতে চলে এলাম। আর এই যে ফুলটা, এই ফুলটা একটু নিজের মাথায় গুজে ছবি তুলেছিলাম। আর এই যে গাড়ির কাছে একটু ভিডিও করছিলাম নিচে। আর এই যে দেখতেই পাচ্ছ ভিউটা জাস্ট অসাধারণ। এখানে মানে গাছগুলোর মাঝে একটু হেঁটে যেতেও ভালো লাগছে। এখানে অবশ্যই একটা ভিডিও করেছি। আর ওপর থেকে দারুণ লাগছে জায়গাটা। আবার আমরা হোটেলের দিকে ফেরার সময় তখন আমরা মাসির বাড়িটা দেখে নিলাম, দিয়ে আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছিলাম প্রসাদ খাবো বলে। আমি আর মা মিলে ওই স্পেশাল আফটারনুন মহাপ্রসাদের 150 টাকা করে দুটো টিকিট কেটে নিয়েছিলাম। গাড়ি কাকু আর বাবার শরীরটা খারাপ, তো ওরা বললো খাবে না, তার জন্যে। দিয়ে মন্দিরটা আমি আর মা মিলে ঘুরে দেখে নিলাম। মন্দিরটা যতবারই দেখছি একটা আলাদা রকম অনুভূতি, কারণ কালকে রাত্রিরে আলোগুলো জ্বলছিল, অপূর্ব লাগছিল। আজকে সকালে আবার অন্য রকমভাবে অপূর্ব দেখতে লাগছিল। আর নিট অ্যান্ড ক্লিন যেহেতু মন্দিরটা, তাই জন্য আরও ভালো লাগছিল। আর কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম এখানে। দিয়ে হোটেলে ফিরে গেছিলাম আমরা। দিয়ে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়েছিলাম সমুদ্রে স্নান করতে যাব বলে। আমি আর মা মিলেই স্নান করতে গেছিলাম। আর মারাত্মক ভিড় হয়েছিল, তাই এখানে তেমন কিছু ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে ফেরার পথে আমি আর মা মিলে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, দিয়ে হোটেলে ফিরে এসেছিলাম। দিয়ে জানতে পেরেছিলাম যে আমার এমএর 4th সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, আমি ভালোভাবে পাস করে গেছি। দিয়ে ফ্রেশ হয়ে আবার গেছিলাম দুপুরবেলায় প্রসাদ খেতে। আর দুপুরবেলা প্রসাদের টাইমিং ছিল হচ্ছে 1:30 থেকে 2:30 অবধি। এই যে বুফে সিস্টেম ছিল, পনিরের তরকারি আর একটা পাঁচমিশালি তরকারি, তারপরে কুমড়ো বড়া, ভাত, ডাল, পোলাও, চাটনি, ক্ষীর আর একটা ফুলকপির তরকারি ছিল। এই সব দিয়ে ভালোভাবে বুফে সিস্টেমে। আর দেখতেই পাচ্ছ থালিটা কি সুন্দরভাবে সাজিয়ে প্রসাদটা খেয়ে নিয়েছিলাম। দিয়ে হোটেলে ফিরে রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়েছিলাম
ঢেউ সাগরে। আর দেখো কি সুন্দর লাইটিং। আর ঢেউ সাগরে ঢোকার জন্য টিকিট নিয়েছিল পার হেড 20 টাকা করে। আমি আর মা মিলেই ঢুকেছিলাম। এই পার্কটা পুরোটাই বাচ্চাদের খুব ভালো লাগবে। অনেক রকমের খাবারের স্টল আছে, অনেক রকমের প্লে এরিয়া আছে। বাচ্চারা চাইলেই আর কি রাইডসগুলো এনজয় করতে পারে। এক কথায় অসাধারণ, সত্যি কথা বলতে। আর এইগুলো তো আমরা ভিডিওয়ে দেখেই থাকি, ওই যে হাতটার ওপর উঠে সবাই ফটো সেশন করে, যদিও বা আমি করিনি, এতটাই ভিড় ছিল। আর কি জানি মারাত্মক দীঘায় ভিড় হয়েছিল জানো তো, আমরা যেই টাইমটায় গেছিলাম, তাই কোনো কিছুই সেইরকমভাবে এনজয় করতে পারিনি। তারপর ওখান থেকে চলে গেছিলাম লেজার পার্কে। ফার্স্টে আমরা বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে ঢুকবো, তো তারপরে আমরা লেজার পার্কে ঢুকেছিলাম। আমরা পেছন গেটে দাঁড়িয়েছিলাম, তো সামনে গেটে তারপরে লোককে জিজ্ঞেস করে গিয়ে ঢুকেছিলাম। আর লেজার পার্কে ঢোকার টিকিটও ছিল হচ্ছে তোমার ওই 20 টাকা করে পার হেড। তো লেজার শোটা দারুণ লেগেছিলো, জাস্ট তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মিউজিকগুলো দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে। মিউজিক দিয়ে অসাধারণ। তোমরা যদি কেউ দীঘায় যাও, তোমরা অবশ্যই লেজার পার্কে গিয়ে লেজার শোটা দেখো, তোমাদের দারুণ লাগবে। কিছু করো আর না করো, আমরা অমরাবতী পার্কটা স্কিপ করে দিয়েছিলাম, কারণ অমরাবতী পার্কে কিছুই নেই, শুধু রোপওয়ে আছে আর বোট রাইডিং আছে। দুটোই আমাদের করার ইচ্ছে ছিল না, তাই ওটা আমরা স্কিপ করে দিয়েছি। তার জায়গায় আমরা লেজার পার্কে লেজার শোটা দেখেছিলাম। লেজার শোয়ের টাইমিং আছে, আমরা যেমন 7টার শোটা দেখেছিলাম, 6টায় বোধহয় একটা শো আছে আর একটা 8টায় শো আছে। আমরা 7টার শোটাই দেখেছিলাম। জাস্ট এক কথা অসাধারণ লাগছে, পুরো চারিদিকটা অন্ধকার আর জলগুলো ঝর্ণার মতো এক একটা গানের স্টেপে স্টেপে যেন মনে হচ্ছে ডান্স করছে, অপূর্ব। তো এই লেজার শোটা দেখে আমরা হোটেলের দিকে রওনা হয়েছিলাম। হোটেলে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ সেদিনটা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর লেজার পার্কটা পুরোটাই দেখতেই পাচ্ছ লাইট দিয়ে সাজানো ছিল, আর বাচ্চাদের রাইডসও ছিল। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতো টাটা।